রেকর্ড শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। যে আমি আমার জিমেইলে ঢুকতেছি, ঢোকার পরে দেখা যাবে যে এখানে তিনটা ক্যাটাগরির মেল আসে, সরাসরি আমাদের সামনে প্রেজেন্ট হয় আর কি, শো হয় কম্পিউটারের মধ্যে বা স্ক্রিনে। মানে সরাসরি ভার্টিক্যাল ইয়েতে শো হয়, আর হরাইজন্টাল হয় হইতেছে ফনে, এই আর কি। এখন ধরেন আমার এখানে কিন্তু ওই যে দেখেন প্রাইমারি ইমেল আছে এইগুলা, এই যে এটা হচ্ছে যে একটা ইমেল যেটা আছে এটা, এইখান থেকে সবগুলা আমার যে প্রোফাইলের মধ্যে আসবে মানে সরাসরি ইনবক্সে আসবে, এগুলা প্রাইমারিতে শো করবে। আরেকটা হচ্ছে যে প্রমোশন, যেটা ধরেন আপনি আপনার ক্লায়েন্টের কোনো কিছু অফার করতেছেন, যেমন আমি নিজে অফার করবো, আর একটু পরে দেখাবো যে ইমেল ক্যাম্পেইন যেটা শুরু হবে, এটা হচ্ছে যে প্রমোশনে গিয়া পড়বে আর কি, ক্যাটাগরি প্রমোশন ওয়াইজ পড়বে, এই আর কি। হ্যাঁ, তাহলে আমার দুইটা ক্যাটাগরি এখানে আছে, একটা প্রাইমারি একটা প্রমোশন। আরেকটা হচ্ছে সোশ্যাল, যেটা এটা হচ্ছে যে ধরেন আপনার সামাজিক যোগাযোগের মাধ্যমে যদি কেউ দেখে যে হয়তোবা আপনার সাথে ইমেলে যদি কোনো কনভারসেশন হয়, তাইলে হচ্ছে যে ইমেলের মধ্যে এইগুলা মেসেজ আসবে আর কি, সচরাচর যেগুলো আছে আর কি, এটা সোশ্যালের ক্যাটাগরিতে পড়ে। তো এই ক্যাটাগরি ইমেল কিন্তু সরাসরি সামনাসামনি শো হয়। আর এখানে নতুন একটা দিচ্ছে যে আপডেটস আর কি, ওই যে এইগুলো আপডেটস হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে অথবা হচ্ছে যে কোনো অন্যান্য ইয়াতে, ধরেন আপনার ইমেলটা যে জায়গার মধ্যে অ্যাসাইন করা আছে ওই জায়গার আপডেট গুলা কি কি। ধরেন ওই যে আমার লিঙ্কডইনের মধ্যে জব অ্যালার্ট আছে, এই 30 জব ডিজিটাল মার্কেটিং, যেটা এটা হচ্ছে যে তারা আমার আপডেট দিচ্ছে আর কি। একটা থ্রেড আছে, থ্রেডের মধ্যে হচ্ছে যে রিসেন্টলি পোস্ট করছে এরকম। ইভেন হচ্ছে যে আমার ব্যাংকের মধ্যে হচ্ছে যে আমার মানে কিছু টাকা এগুলা ডিপোজিট হয়েছে, এগুলো হচ্ছে যে মানে আপডেট আর কি। তবে আরেকটা জিনিস আছে হইতেছে যে স্প্যাম। স্প্যামের মধ্যে পড়ে কোনগুলা, ধরেন ওই যে দেখেন আহ, যেগুলো হচ্ছে যে স্প্যামিং তো বুঝেনই, হচ্ছে যে স্ক্যাম টাইপের যে মেসেজ গুলা হচ্ছে দেয়, এইগুলো হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে স্প্যামিং এর মধ্যে পড়ে। স্প্যাম ফোল্ডারের মধ্যে মূলত মেসেজ যায় অনেকগুলা কারণে, ওই কারণগুলো আমি হচ্ছে যে একটু পরে আপনাকে বলে দেবো কোন কোন কারণে হচ্ছে যে যায়। তো দেখেন একটা জিনিস, যে একটু আগে গতকালকে সন্ধ্যার দিকে উনি একটা মেসেজ দিছে হচ্ছে যে মাহমুদ গুপ্তা নামে আমারে। তখন এটা আমার সরাসরি প্রাইমারি ইনবক্সে গিয়েছে, যাওয়ার পরে দেখাইতেছে যে এটা লুক লাইক স্প্যাম আর কি। বুঝছেন, ওই যে দেখেন আমার একটা ডিটেলস দিছে যে বিল ডিটেলস, এটা আপনি দেখতে পারতেছেন। ওই যে বিল ডিটেলস যেটা দিছে, এটার মধ্যে হয়তো বা কোনো ফিশিং লিংক অথবা হচ্ছে যে আদার্স কোনো লিংক, এগুলো হচ্ছে যে কি ইনক্লুডেড করা আছে। আমি যদি এটা ডাউনলোড করে ওপেন করি, ওপেন করার পরে দেখা যাবে কি যে আমার এখানে মানে হয়তোবা কোনো একটা মানে আমার পিসি হয়তোবা অ্যাক্সেস নিতে পারে, না হয় হয়তোবা আমার ইমেল ইয়া করতে পারে আর কি। তো তখন আমার এই ইমেলের মাধ্যমে অনেক কিছু দেওয়া আছে, যেমন আমার ব্যাংক ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলো সব কিছু ইনক্লুডেড করা আছে। এখন যদি আমি এখান থেকে এ করি তাহলে সমস্যা হয় আর কি। তো আমি এই জন্য এটারে স্প্যামের মধ্যে রিপোর্ট এজ এ স্প্যাম এটার মধ্যে দিয়ে রাখছিলাম। আমি যদি রিপোর্ট নট স্প্যাম, তাহলে হচ্ছে যে আমার প্রাইমারিতে যাবে, এই আর কি। তো আমি জানি জানি না সে আমার একটা ফাইল বানায় দিবে এরকম আর কি। এটা এরপরে দেখেন এই যে হাই ফাইভ নামে একটা ইয়া আছে, এরপর ডেনিয়েল ফ্রম বেবি টু, এগুলো হচ্ছে স্প্যামিং এর কাতারে পড়ে। এখন ধরেন আমার স্প্যামিং কিসের জন্য হবে, এই আর কি। এখন স্প্যামিং হওয়ার জন্য মানে কিছু জিনিস আছে, যেমন ফার্স্ট অফ অল হইতেছে আপনি যখন ক্লায়েন্টের কোনো কিছু অফার করেন, অফার করার মধ্যে অনেকগুলো ইয়া থাকে। যেমন ধরেন এই যে আমি এখানে যে হাই ফাইভ এর মধ্যে ঢুকি, ঢুকার পরে দেখেন ওই যে দেখেন তার যে একটা ইমেজ দিছে, হাই ফাইভ ইমেজ যেটা, দেখেন এখানে ইমেজটা কিন্তু মানে এখানে শো করতেছে না। ইমেজটার লিংক ছিল অন্য জায়গায় আপলোড করে, ধরেন আপনি ড্রাইভে একটা ইমেজ আপলোড করছেন, আপলোড করে ওটা লিংক আমাকে শেয়ার করলেন। শেয়ার করার পরে ধরেন আপনি একটা লিংকের শেষে মানে কোনো একটা তার ব্রোকেন লিংকটা দিয়ে দিলেন। ধরেন আপনি ওই যে চ্যাটলি এরপরে বিটলি এগুলো যে লিংক আপনি কি করেন যে কপি করে তারপরে লিংকটা শর্ট করতে যান। শর্ট করার পরে হয়তো বা আপনার একটা ডট পড়ে অথবা ইয়া পড়ে, তখন কি হয় যে ইমেইলের মধ্যে যে ইমেজটা থাকে এই ইমেজের লিংকটা কি হয়, ব্রোকেন হয়ে যায় আর কি। ব্রোকেন হইলে তখন কি করে, এটা যখন আপনার এই লিংকটা প্রপারলি কাজ করে না, তখন একজন মানুষের যদি আপনি একটা ব্রোকেন লিংক দেন, সাপোজ আমি আপনার দিকে এখন ধরেন আপনি একটা দোকানে গেলেন, দোকানে গিয়ে তারপর একটা কিছু কিনতে চাচ্ছেন, ধরেন আপনি একটা গিফট কারোর জন্য কিনবেন।
এখন একজন দোকানদারে যদি বলে যে ভাই আমার এটা একটু ভেঙে গেছে, আপনি এটা নিয়ে নেন, এটা কি আপনি নিবেন? নিবেন না। তাইলে এখানে সরাসরি গুগলের মধ্যে ওই যে ইয়া ক্রুয়েল একটা ইয়া আছে, আপনার বট। এই বটে কি করে, যখন আপনার ওই যে ইয়া আছে লিঙ্কটা সেন্ড করার পরে দেখা যাচ্ছে যে লিঙ্কটা ব্রোকেন, তখন এটা কি করে যে সে স্প্যাম ক্যাটাগরিতে ফালায় দেয় আর কি। এই আর কি। তো প্রথম একটা কারণ পাইলাম যদি কোনো ইমেজ অথবা হচ্ছে যে কোনো ইমেলের টেক্সটের মধ্যে যখন আপনার কোনো ব্রোকেন লিংক থাকে, তাহলে হচ্ছে কি হয় যে আমার ইয়াটা মানে ব্যাক চলে যায় ইমেল। আর আরেকটা আছে যে স্প্যাম কিওয়ার্ড কিছু ইউজ করে, যেমন ধরেন আপনার এখানে ইমেলটা নাই, ওই যে দেখেন এখানে ওয়ান্ট টু প্লে ইয়েস অর নো, এই যে এইটাই করছে না, এইখানে যে ওয়ান টু প্লে যে কিওয়ার্ডটা ইউজ করছে, এটা হচ্ছে যে স্প্যাম কিওয়ার্ডের মধ্যে পড়ে। এরপরে হচ্ছে যে গেট নাও, এরপরে হচ্ছে আরো অনেক কিছু আছে, এইগুলা আমি ইউজ করে রাখছি, এগুলা আসলে ইউটিউবের মধ্যে সমস্যা নাই, আপনি জাস্ট একটু পয়রা চোখ গোলায় নিলে দেখবেন হচ্ছে যে আপনার ইয়ার মধ্যে ওই যে দেখেন বাই এন্ড ওন আদার পিপল অ্যাজ ইউর ব্যাগস, ওই যে বাই কথাটা যেটা আছে এটা যদি আপনি মানে ইনক্লুডেড করেন এর মধ্যে হোয়ার ইউ ক্যান বাই, তাইলে হচ্ছে যে আপনার এই মানে ইয়াতে যাবে, স্প্যামে যাবে না। এই আর কি। তো আমাদের মার্কেটিং এর সময় এইগুলা একবারে মানে মাথায় রাখতে হবে যে আমি কোন কোন কিওয়ার্ড গুলা ইউজ করতে পারবো, এই আর কি। তখন আমার এটা ইয়াতে যাবে না। আর আমরা মূলত কোন কোন ক্যাটাগরি ইমেল গুলো ইয়া করবো দেখাই আপনাকে। আহ, এই যে ধরেন এখানে হচ্ছে কি যে আমার বাফার থেকে একটা অফার আসছে, বাফার হচ্ছে যে বাফার সম্পর্কে আইডিয়া আছে কিনা জানি না। বাফার হচ্ছে যে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, এখানে আপনি ফ্রিতে 3টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, একসাথে 3টা অ্যাকাউন্টে পুশ করতে পারবেন এটা। তো আমার হচ্ছে যে বাফার থেকে একটা অফার আসছে, বিল্ড ইউর স্ট্রেক। এরপর হচ্ছে যে এখন আমি যদি এখানে সরাসরি ইমেজের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে আমাকে নিয়ে যাচ্ছে হচ্ছে বাফারে আর কি। এই আর কি। ওই দেখেন আমার বাফারের প্রোফাইলে নিয়ে যাচ্ছে সরাসরি আর কি। এটা হচ্ছে যে মানে আপনার আমি এরকম টাইপের ইমেল গুলা করবো আর কি, যে আমার ক্লায়েন্টকে দেখাবো যে আমি প্রমোশনাল অফার দিতেছি, যে এখানে আমার কি হতে হবে, ধরেন আপনার একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট আছে, প্লাস হচ্ছে ধরেন এখন বর্তমানে আমি মার্কেটিং করি, তো আমার কি করতে হবে যে আমার সোশ্যাল মিডিয়া আছে। এখন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি কি করলেন যে আপনার ওই ইমেল যে ইমেজ আছে, যেমন ইমেজ আমি ডিলিট করতে পারবো না, ইমেজগুলো সেন্সিটিভও আছে, স্টক টু হাইও আছে, এইগুলাতে আমি ইমেজগুলো ডিলিট করে তারপরে হচ্ছে কি আমার লিংক এমবেড করে দিতে পারবো। লিংক এমবেড করে দেওয়ার সময় আপনার কি হবে যে যখন আপনি ক্লিক করবেন, মানে যখন আপনার ক্লায়েন্টে ক্লিক করবে, ওই যে লিংকটা আপনি এখানে এমবেড করবেন, ধরেন আপনার সোশ্যাল মিডিয়ার লিংক এমবেড করতেন, ধরেন আপনি আমাকে অফার দিলেন এখন যে আপনি একটা কাজ পারেন, এখন আপনার ওই ইমেলটা দেখে আমি আগ্রহী হয়েছি আর কি, সেটা হইতে পারে। তো আমি যখন কন্টাক্ট করতে যাব তখন কি করব যে আমি এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে হয়তো কি না যে সরাসরি আপনার ওই সোশ্যাল মিডিয়ার লিংক দিলে আপনার সোশ্যাল মিডিয়াতে চলে যাবে, তখন আমি আপনাকে মেসেজ দিব। ইমেল মার্কেটিং এর ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আপনার ওয়েবসাইট আছে, অথবা ওয়েবসাইটের মধ্যে আপনার ই কমার্স একটা ওয়েবসাইট আছে, এই ই কমার্স ওয়েবসাইটে আপনার কি করতে হবে যে একটা প্রোডাক্ট লিস্টিং করা আছে, ওই প্রোডাক্ট বেস কাস্টমারের ইমেলগুলো পেয়ে তারপরে কি করবেন যে আপনি এরকম একটা ইমেজ করবেন, করার পরে হচ্ছে যে আপনি মানে ওই ইমেজের মধ্যে লিংক এমবেড করে দিবেন টেমপ্লেটের মধ্যে, তখন আপনার ওই প্রোডাক্টগুলো কি হবে যে ক্লায়েন্টে মানে দেখে হয়তো বা কিনতে পারবে। তো আপনার ইয়াতেও ইমেলে গিয়ে দেখবেন যে হাজার হাজার ইমেল আসছে যে এরকম আর কি, যে আপনার এইগুলো হচ্ছে যে প্রমোশনাল ইমেল। তো আমরা প্রমোশনাল ইমেলগুলো আমরা করতে পারবো। এখন আমি নোটপ্যাডে যাচ্ছি, নোটপ্যাডে আমি আপনাকে দেখাই দিই যেটা হচ্ছে যে এখানে কোন কোন জিনিস দেওয়া হচ্ছে যে বেসিক, তারপরে হচ্ছে রেভো হচ্ছে সেন্ডিং টু আর কি, এটা এটার নাম আগে ছিল সেন্ডিং টু, সেন্ডিং টু অথবা রেভো লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলো যেটা, এই দুটা দিয়ে আমরা হচ্ছে যে ইমেল ক্যাম্পেইন আমরা সেট আপ করতে পারবো, এই আর কি।
আর ইমেল ফাইন্ডার হিসেবে থাকবে হচ্ছে যে ইমেল এক্সট্রাক্টর। এটা ইমেল এক্সট্রাক্টর যেটা আছে এটা হয়তো বা একটু সমস্যা করতেছে, বুঝছেন? আর কি এটা দিয়ে মানে ইমেল খুবই কম কালেক্ট হয় আর কি এখন, আগের তুলনায় এখন তারা একটু পেইড পে করতেছে আর কি, এরকম আর কি, তবে আগের মতো কালেক্ট করতে পারে না। আরো ওয়ে আছে, যেমন ইউ পেজ আছে, ইউ পেজ থেকেও আপনারা করা যায়। আসসালামু আলাইকুম। আপনার নোটপ্যাডে স্ক্রিনটা কিন্তু আসে না। ও, স্ক্রিনে আসে না? আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছে। হ্যালো, আসছে আসছে আসছে। দেখেন এখন হচ্ছে যে আমরা মূলত হচ্ছে মেলচিম্প আর ব্রেভো দিয়ে হইতেছে আমরা ইমেল অ্যাডভার্টাইজিং করতে পারি। এটা আমি একটু দেখে নেই। ইমেল ক্যাম্পেইনের জন্য হচ্ছে যে আমাদের মেলচিম্প আর হচ্ছে যে ব্রেভো দেখতে পারি, আর ইমেল ফাইন্ডার হিসেবে আমরা কি করতে পারি, ইমেল এক্সট্রাক্টর অথবা ইয়েলো পেজ, আরো আছে অনেকগুলা, এগুলা দিয়ে করতে পারি। তবে ইমেল এক্সট্রাক্টরটা প্রেফারেবল হচ্ছে হচ্ছে যে ভ্যালিড ইমেলগুলো আমাদের খুঁজতে পারে আর কি। তবে ইদানিং হচ্ছে যে আইপি ট্র্যাকিং করে, যেমন আমার এখান থেকে হয় না কিন্তু ম্যাক থেকে হয়। আবার আপনাদের আইপি যদি ট্র্যাক থাকে তাহলে হচ্ছে আইপি দিয়ে আপনারা করতে পারবেন। আচ্ছা তবুও আমি দেখাইতেছি। এখন ধরেন আমি কিন্তু ইমেল ট্র্যাক করব এখানে। ইমেল ট্র্যাক করার জন্য আমি ইমেলগুলো স্ক্র্যাপ করব কিভাবে, এরপরে হচ্ছে যে বুঝবো কিভাবে যে এগুলো হচ্ছে যে আপনার ভ্যালিড অথবা হচ্ছে যে ভ্যালিড নট, ভ্যালিড, ইনভ্যালিড এরকম আর কি। তো ফার্স্ট অফ অল হচ্ছে দেখেন, আমি যদি ইমেল এক্সট্রাক্টর দিয়ে যাই, এখানে দেখা যাচ্ছে শুধু আমার একটা ইমেল আছে। তো আমি প্রথমে কি করি যে ওএসপিতে যাই, ওএসপিতে গিয়ে আগে আমি এটা ইনস্টল করে ফেলি, তারপর হচ্ছে যে আমি অনেক কিছু বলবো। না, ওই আপনার এক্সট্রাক্টর ইনস্টল করাটা দেখাতে হবে না, এটা আমরা পারবো। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। আপনি হচ্ছে ফাইন্ডে চলে যান, ইমেলটা ফাইন্ড করবেন কিভাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা হয়তো বা সমস্যা করে আর কি। তো আমি এখন ইমেল ফাইন্ড করার জন্য আমি গুগলে কিভাবে সার্চ করব, এখন লিজিট ইমেল গুলা মূলত হচ্ছে গুগলের মাধ্যমে গিয়ে সোশ্যাল মিডিয়া থেকে স্ক্র্যাপ করাটাই বেটার আর কি। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে ইমেল সার্চ করার কিছু নিয়ম আছে। প্রফেশন, তার প্রফেশনটা কি হবে সেটা আপনার সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে যে তার লোকেশনটা কোথায় হবে সেটাও সিলেক্ট করতে হবে। এরপরে যদি আপনি মানে ধরেন আপনার হচ্ছে যে কসমেটিক্স ওয়াইজ কোনো কিছু বিক্রি করবেন, তখন হচ্ছে তার জেন্ডারটাও সিলেক্ট করতে হবে আর কি। জেন্ডার, আচ্ছা আমি এটা একটু ছোট করে দেই। প্লাস এরপরে হচ্ছে যে ধরেন আপনার যদি এখন সে কোন সোশ্যাল মিডিয়া থেকে আপনি মানে ইমেল গুলা কালেক্ট করবেন, এটাও তো আপনার একটা ধরেন আপনার এখানে সোশ্যাল মিডিয়ার লিংক, সোশ্যাল মিডিয়া আপনার নেম দিলাম, আমার হচ্ছে যে এতটুকু পর্যন্ত হচ্ছে যে তার আমার এটা তাইলে ধরেন এখানে হচ্ছে যে আমি তার প্রফেশন হিসেবে দিলাম। ধরেন আপনি এখন চাচ্ছেন যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের কাজ পারেন আপনি বেশি। তো এখন কাদেরকে আপনি চুজ করবেন এটা ডিপেন্ড করে আপনার উপরে। তো তার প্রফেশন হিসেবে ধরেন আপনি বিজনেস ওনার দিলাম, অথবা হচ্ছে যে স্টার্টআপ ওনার। ধরেন আপনি একজন মানে আপনার একটা ক্লায়েন্টে চাচ্ছে যে স্টার্টআপ চালু করতে, নতুন ব্যবসা আর কি। এখন নতুন ব্যবসার জন্য আপনার কি করতে হবে, যে তার একটা লোগো লাগবে, তারপরে হচ্ছে যে একটা ওয়েবসাইট লাগবে, তারপরে তার মার্কেটিং লাগবে, তাই তো? তো হ্যাঁ হ্যাঁ। তার লোগোর কাজ শেষ, এখন হচ্ছে যে মানে ইয়া করবে, তার ওয়েবসাইটের কাজ করবে। ধরেন আপনি ওয়েবসাইটের কাজ পারেন, তো এই আর কি। তো তার আমি দিলাম হচ্ছে যে প্রফেশন, বিজনেস ওনার দিলাম। আচ্ছা ওনার স্পেলিং ভুল হলেও সমস্যা নাই এখানে, যদি
ইয়া থেকে। এখন আমাদের কাজগুলা বেশিরভাগ ক্ষেত্রে কোন দেশের ক্লায়েন্টে নেবে? বেশিরভাগ ক্ষেত্রে ইউরোপীয় কান্ট্রি অথবা আমেরিকান কান্ট্রি গুলোতেই নেবে, তাই তো? তো হুম আমাদের ওইরকম কিছু কান্ট্রি টার্গেটেড করতে হবে, কারণ আপনি ডেইলি শুধু একজন একটা কান্ট্রি টার্গেট করবেন এটা না। তো অনেকগুলো কান্ট্রি আছে, ইউরোপের অনেকগুলো কান্ট্রি আছে, ধরুন ইউকে আছে, আয়ারল্যান্ড আছে, পরে ইটালি আছে, পরে হচ্ছে যে সৌদি আমেরিকান হচ্ছে ইউএসএ আছে, এরকম আছে। তো ফার্স্ট অফ অল যদি আমি করি তাহলে হচ্ছে যে আমি ইউএসএ টাই দেখলাম, আপনারা অন্যগুলো দেখেও ট্রাই ট্রাই করতে পারেন। এখন আপনি আমাদের নিজের নিজের প্রমোশনের ক্ষেত্রে যখন আমরা নিজের প্রমোশন করব, ঠিক আছে, হ্যাঁ, তখন তখন কোন দেশগুলো সিলেক্ট করব? ওই তো তখন আপনি তো আর সার্ভিস দিবেন না, লোকাল সার্ভিস দিবেন। ধরেন আপনি, না, এখন আমি একবার বাস্তবতা বুঝাই যে হ্যাঁ, আপনি একজন এক্স স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া এক্স স্পেশালিস্ট। কয়বার করছো এখানে খাবে, আমি কানে এখন হেডফোন লাগা শুনছি। বাংলাদেশে আপনি যদি অ্যাডভার্টাইজিং সার্ভিস দেন তাহলে হচ্ছে যে আপনি একটা অ্যাডভার্টাইজিং করলে 10 দিনে করলে আপনার 500 টাকা সে হাদিয়া দিবে, প্লাস হচ্ছে হ্যাঁ, যে আহ, তার কস্ট হবে হচ্ছে যে ধরেন 3500 টাকা, 4000 টাকা দিলে মাসে পুরা। তো আপনি এতদিন কষ্ট করে এটা নিবেন না, নিবেন না দিব না, তার ট্র্যাকিং রেজাল্ট হবে, আপনার দেখতে হবে, আপনাকে ফলো ব্যাক করতে হবে। হুম, তো আপনার নিজের প্রমোশনের জন্য কি আপনি আপনি কাজ পারেন, তো আপনার ওই বাইরের দেশের ক্লায়েন্ট গুলারই দেখাইতে হবে বেসিক্যালি, এই আর কি। আমি যেটা মনে করি আর কি। তবে হুম, লোকাল সার্ভিসের জন্য আপনি একটা প্রোফাইল রাখতে পারেন, আর ইন্টারন্যাশনাল সার্ভিসের জন্য হচ্ছে যে আরেকটা প্রোফাইল রাখতে পারেন, সেটা আমি বেস্ট মনে করি। এই আর কি। যেমন আমার নিজের পার্সোনাল ফেসবুক প্রোফাইল যেটা আছে এটা হচ্ছে যে লোকাল সার্ভিসের জন্য, যদি কেউ আমার জিজ্ঞাসা করে এই কাজ পারো কিনা, যখন আমার সুবিধা হয় তখন আমি কি করি যে আমি বলি যে হ্যাঁ পারি, যখন আমার ওনার বাজেট আমি দেখি যে ওনার বাজেট কিরকম আমি বলে দেই। যখন হয় তাহলে হচ্ছে যে আমার স্টুডেন্ট আছে প্লাস অনেকে আছে, তাদেরকে আমি দিয়ে করায়, তাদের তাদের মাধ্যমে হচ্ছে যে আমি এটা করায় দিয়ে দিই, এটা আর কি বেসিক্যালি। আর অন্যান্য দেশের ক্ষেত্রে সমস্যা নাই, আমার ইন্টারন্যাশনাল প্রোফাইল আছে, ওইগুলোতে তারা কি করে মেসেজ করে অথবা তাদের সাথে আমি কানেক্টেড থাকি, তারা তাদের সাথে আমি যোগাযোগ করি, এরকম আর কি হচ্ছে যে আমার ইয়ে আর কি। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আর এখন আপনি তো বিজনেস ওনার, আপনার এখানে যে কেউ হইতে পারে, যে জেন্ডার ফিমেল মেল দুটোটাই হইতে পারে। তো আমার এখানে জেন্ডার সিলেক্ট করার দরকার আছে নি? আমার তো জেন্ডার সিলেক্ট করার দরকার নাই, আমি যেটা মনে করতেছি এখানে। কারণ আহ, একজন মেয়ে হচ্ছে যে তার স্টার্টআপ চালু করতে পারে, একজন ছেলে হচ্ছে বিজনেস স্টার্টআপ চালু করতে পারে। তো আমার এটা দেখার দরকার নাই। কিন্তু স্পেসিফিক কিছু ক্ষেত্রে, যেমন আপনার ইয়াতে ধরেন মেয়েরার কিছু কসমেটিক্স আছে, গ্রোসারি আছে, যখন এইগুলা মানে গ্রোসারি প্রোভাইডার, একটা দোকান আছে, তার ফিজিক্যাল লোকেশন এরকম, অথবা হচ্ছে যে তার লোকাল এরিয়াতে আছে, তখন তারা ইমেল মার্কেটিং করার জন্য হচ্ছে যে জেন্ডার সিলেক্ট করতে পারে, এরকম আর কি। তো এখন আমি আমার সোশ্যাল মিডিয়া গুলোর ক্ষেত্রে সবচেয়ে বেস্ট মনে করি কি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া সিলেক্টের ক্ষেত্রে আপনি লিঙ্কডইন সিলেক্ট করবেন। লিঙ্কডইনের মধ্যে হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আহ তারা প্রোফাইল গুলো যদি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ না হয় তখন কি করে যে আপনার এটা ব্লক করে দেয়, তখন যে জিমেলটা ব্লক করে তখন লিঙ্কডইনে শো করে না। আর যেগুলো পেজ জিমেল, ভ্যালিড প্রোফাইল, ওইগুলা জিমেল গুলাই আমাদেরকে দেয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়া থেকে, গুগল থেকে আর কি। তো আমি এখানে কি করবো, আমি লিঙ্কডইন সিলেক্ট করবো, লিঙ্কডইন। এই হচ্ছে আমার, এরকম করে ইয়াতে লিখতে হবে, যে গুগলে লিখতে হবে, লেখার পরে যখন আপনি সার্চ করবেন, সার্চ করার পরে সার্চ রেজাল্টে তাদের প্রোফাইল গুলো আসবে, এরকম আর কি। তো এখন আমি দেখি আর হচ্ছে যে ইমেল তো আরো অনেক ধরনের, অনেকগুলা ইমেলের তো অনেকগুলা ডোমেইন আছে, এটা জানেন নি আপনারা? হ্যাঁ, 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 কি আমি দেখাচ্ছি। ইমেলের গুলা হচ্ছে একটা আছে জিমেইল, আরেকটা আছে ইয়াহু, ইয়াহু, আরেকটা আছে হটমেইল, আরেকটা কি বলেন তো? কাস্টম ডোমেইন। কাস্টম ডোমেইন বলতে এখানে আমি যদি বলি তাহলে হচ্ছে যে আপনার কোনটা বলা যায়, ধরেন আমার এখানে ফেলো @who তো আমার এই যে এরকম দেখেন, এটাও কিন্তু একটা ইমেল, ইমেলের কাতারে পড়ে, এটা আমার ওয়েবসাইট থেকে কাস্টম ইমেল আমি বানাই নিয়েছি আর কি এটা। তো আমার এখানে ডোমেইন গুলো অনেকগুলো আছে,
চারটা ডোমেইন আছে, ওই চারটা ডোমেইনের হচ্ছে যে আরেকটা হচ্ছে কিটা আউটলুক আছে, পাঁচটা ডোমেইন আছে। তো আমার এরকম আর কি। তো আমি যদি এখানে মেনশন করে দিতাম ভাই কোনো কিছু, যেমন ধরেন আউটলুক অথবা হটমেইল এইগুলা যদি রাখি, তাহলে হচ্ছে যে এখানে মানে ওইগুলা ক্যাটাগরি ওয়াইজ প্রোফাইলে যাবে আর কি, এরকম আর কি। তো আমি এটা এখান থেকে ডিলিট করে বুঝো- দিলাম। ক্লিক করার পরে হয়তো বা দেখেন আমি এখানে অনেক কিছু সার্চ করে রাখছিলাম, কন্ট্রোল ভি। এখন দেখেন আপনার এখানে হচ্ছে যে আমার শুধু মানে প্রোফাইল গুলো দেখাচ্ছে কয়টা প্রোফাইল, দেখেন আমার এখানে সবগুলো লিজেন্ডারি আসছে এখন প্রোফাইল আসছে, দেখতে হুম পাচ্ছেন যা আসছে সব লিজেন্ডারি আর কি। এখানে আর কোনো কিছু ইয়া নাই। ওই যে তার নেম হচ্ছে যে এটা গ্রেটার প্যালেস, মানে এখানে তার নেম গুলো এখানে দেখা যাচ্ছে, কিন্তু এটা হুম সবগুলো হচ্ছে যে আপনার এই যে এই আর কি বিজনেস ওনার জিমেল জিমেইল গুলো আর জিমেলটা কি। কই যাবে? হ্যাঁ, জিমেলটা কই যাবে? জিমেলটা স্যারের কই সাথে যাবে? জিমেইলটা আমি দেখতেছি, এখন মানে রাখো। ইয়ে করতেছি আর কি, যে এ মুস্তাকিম ভাই আপনারটা মিউট করে রাখেন। তো এখন দেখেন আপনার এখানে তো 10টা পেজ আছে, তাই না? 10টার পরে এরকম এরকম এটা আর কি, এটা এগুলো আছে। তো আমি চাচ্ছি কি না যে এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে যে আমি নোটপ্যাডে যাচ্ছি, নোটপ্যাডে গিয়ে কবে? এ মুস্তাকিম ভাই আপনি একটু মিউট করেন, মুস্তাকিম ভাই। মুস্তাকিম ভাই আচ্ছা বাইরে আমি মিট করে দিচ্ছি, সমস্যা নেই। স্যার মিউট করে দিন। উম, আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। এখন ধরেন আমার এখানে হচ্ছে যে কি, যে ইয়া আসছে আমার এখানে দেখেন 10টা পেজ মাত্র আসছে এখানে। তো আমি চাচ্ছি কি তা ওই পেজের কোয়ান্টিটিটা আমি বাড়ায় নিতে। এখন যদি আমি পেজের কোয়ান্টিটিটা বাড়ায় নিই তাহলে হচ্ছে যে আমার কি হবে, যে আমার অনেকগুলো রেজাল্ট আসবে এখানে আর কি। তো আমি এখান থেকে করব এই আর কি। এখন আপনার এখান থেকে আমার কি করতে হবে, যে নোটপ্যাডে যেতে হবে, নোটপ্যাডে যাওয়ার পরে ওই দেখেন এফএন নামে কিবোর্ডের মধ্যে একটা কিওয়ার্ড আছে, এফএন নামে আমার একটা কিওয়ার্ড আছে, আর প্লাস হচ্ছে যে এফএন ধরে তারপরে হচ্ছে যে ইন নামে একটা ইয়ে আছে, ইন নামে একটা বাটন আছে, এই বাটনটাতে ক্লিক করবেন আপনারা, বুঝছেন? ক্লিক করার পরে দেখেন এখানে যাবে হচ্ছে যে ইয়াতে, এখন আমি ক্লিক করতেছি, ধরেন এফএন প্লাস হচ্ছে ইন, দেখেন আমার এখানে যে মাউসের কার্সরটা আছে এটা আমার ইউটিএফ -8 পর্যন্ত গেছে, তাই না? তো আমার হ্যাঁ এতটুকু পর্যন্ত গেছে। তখন আপনার এখানে নাম্বারের ক্যাটাগরি বাড়ানোর জন্য ধরেন আপনার এখানে এইটা করার পরে হচ্ছে যে আপনার কি করবেন, এন্ড দিবেন, এন্ড দেওয়ার নাম ইকুয়াল দিবেন হচ্ছে যে আপনি কতগুলা পেজ চান, যদি যদি 100 পেজ চান তাহলে আমার এটা 100 পেজ তারা দেখাবে আর কি। আমি এটা কপি করলাম, কপি করার পরে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমি যদি ইন্টার দেই, ইন্টার দেওয়ার পরে দেখেন আপনার হয়তো বা এখানে আসবে যে আহ, একটা জিনিস আসতে পারে, যদি প্রথম প্রথম সার্চ করেন তাহলে আসবে হচ্ছে যে ওই যে ক্যাপচা পূরণের জন্য আর কি। যে আপনি এটা ক্লিক করার পরে দেখাবেন ক্যাপচা পূরণ করেন যে আপনি রোবট নয়, এরকম আর কি, যে রোবট হুম ক্যাপচা যেটা আছে এটা, কিন্তু আমি একবার পূরণ করছি বিধায় আমার এটা দেখেন। এখন দেখেন আমার এখানে কয়টা, মানে আগে ছিল কয়টা, 10টা পেজ, এখন আমার এখানে কয়টা, 100টা পেজ আসছে না? হ্যাঁ হ্যাঁ আসছে, অনেক আসছে। হ্যাঁ অনেক আসছে। তো আমি এখান থেকে ধরেন এই যে দেখেন এখন আমার সমস্যা হইতেছে কি তা, যে আমি ওই যে দেখেন আমি বলছিলাম না ইমেল এক্সট্রাক্টর, এই যে ইমেল এক্সট্রাক্টর থেকে ধরেন মাত্র শুধু আমার এখানে সে আমার দিচ্ছে কয়টা, একটা মেল দিছে, এই আর কি। এটাই হচ্ছে যে সমস্যা, আপনার একটা মেল দিছে তারা, কিন্তু আবার এটা কিন্তু ভ্যালিড ইমেল, যেটা দেখেন ওই যে তার কিন্তু এখানে কি তা, যে আপনি হয়তো দেখতেছেন কিনা জানি না, হ্যাঁ দেখতেছি দেখতেছি। আরঙ্গার ওই যে ইয়া 6rivers media.com, আমি আপনাকে দেখাইছিলাম যে কাস্টম ডোমেন মেল হইতে পারে, এই যে আমার hello@domain.com,
এটা কিন্তু হ্যাঁ তাদের ভ্যালিড ইমেল আর কি, আর সে ভ্যালিড ইমেলই প্রোভাইড করবে এরকম আর কি। কিন্তু আপনারা যখন আপনার ওই যে এইটা অ্যাড করে করবেন, তখন দেখবেন আপনার বেশি সমস্যা হয় না। আমার আইপিতে সমস্যা হয়, এই জন্য আমার আইপিতে অনেকগুলো আসে না। কিন্তু যদি আবার ওই যে ম্যাক ওএস এ যদি সার্চ করি তখন হচ্ছে যে অনেকগুলো আসে আর কি। মানে আমি পাই ওই ম্যাক দিয়ে আমি অনেকগুলো করতে পারি, তখন ওই আইপিটা তাদের অন্য একটা আইপি থাকে ওই আইপি দিয়ে আর কি। কিন্তু আমার আইপিটা ব্লক করা এখান থেকে সরাসরি আমি যেটা বুঝতে পারছি আর কি। এটাই। এই হচ্ছে যে আপনার এখানে হচ্ছে যে আপনার এইগুলা এভাবে ইমেল গুলা কালেক্ট হবে। ধরেন আমার এখানে আসছে অনেকগুলা মেল, এখন কিন্তু যদি আমি ওই যে এই জিমেল ইনবক্সে যাই, আমার জিমেল ইনবক্সে অনেকগুলা মেল আছে। এই যে দেখা যাচ্ছে একটু লোড নিতেছে। ওই দেখেন আরেকটা জিনিস আছে কি, তো যে ইমেল ফাইন্ডার ভেরিফায়ার বাই স্নোব আইও, স্নোব দিয়েও কিন্তু ইমেল ফাইন্ড করা যায়। আচ্ছা, আমার এক্সট্রাক্টরের মধ্যে এখানে মাত্র একটা ইমেল দেখাইতেছে, এইগুলা মানে সে কালেক্ট করতেছে না। যে এখন আবার ঠিকই আসছে, যে ধরেন আমার এখানে 14টা 13টা ইমেল আসছে, না 19টা ইমেল আসছে। এখন আমার হুম কিভাবে এইগুলো আমি এখান থেকে নিব, এরকম আর কি। আমার তো ইমেল নিতে হবে তাই না? তো আমার এখান হুম থেকে আমি চাইলে এটা কপি করতে পারি, আবার সিএসভি ফরম্যাটে ডাউনলোড করতে পারি, আবার টেক্সট ফরম্যাটেও ডাউনলোড করতে পারি। তো আমার বেটার হয় কি, যে আমি এটা কপি করে নিব এখান থেকে। কপি করে নেওয়ার পরে দেখেন আমি এখন নোটপ্যাডে যাব, নিউ উইন্ডোতে গেলাম, যাওয়ার পরে আমার এখানে কি করলাম, যে ইমেল গুলো আমি এখানে করলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দেখেন আমার ওই যে ইমেল কিন্তু কাউন্ট করে কিভাবে জানেন, এই যে এটা কিন্তু ওই যে আমার জিমেলটা সহ কাউন্ট করে নিবে সে। ওই যে এটা, তো আমার জিমেলটা তো এখানে বাদ দিব, কারণ হচ্ছে যে আমার জিমেল তো এখানে দরকার নাই, তাই না? না না আমার এটা দরকার হুম নাই। ওই দেখেন আমার এখানে কি আরেকটা আসছে, যে আপডেট দ্য এক্সটেনশন টু সেভ এন্ড অটোমেট ইউর ইমেল আইডি ক্যাপচার। মানে সে বলতেছে যে তার আমি আপডেট করার জন্য এটা আর কি। এখন ধরেন ওই যে আমার আরেকটা ইমেল আছে রাসেল 2002mb11@gmail.com, এটাও দরকার নাই আমার। এখন আমি ধরেন এখানে এখানে যেগুলো আছে এগুলো মোটামুটি ভেরিফাইড ইমেল, ওই যে এখানে নো রিপ্লাই একটা আছে, এইগুলো আপনার বাদ দিতে হবে। কিন্তু বাকি যেগুলো আছে মোটামুটি ভেরিফাইড ইমেল। আপনি এইগুলা ইমেল কিন্তু মানে আমার প্রোফাইলে তারা কি করছে, যে পার্সোনালি ইমেল করছে বিদায় হচ্ছে যে আমি পাচ্ছি আমার ইনবক্স থেকে। জাস্ট এজ এ এক্সাম্পল হিসেবে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনি ইমেলটা কালেক্ট করবেন। আর আপনাদের যদি আরো কোনো ওয়ে জানা থাকে তাহলে ওইভাবে ইমেলটা কালেক্ট করবেন, করার পরে হচ্ছে যে আপনি ইমেলটা করতে পারবেন ইজিলি। এখন আমার থেকে করলাম, ধরেন এখান থেকে গেল আমার এটা। এখন বিজনেস ওনার এখান থেকে আমি সার্চ করলাম, করার পরে হচ্ছে যে মানে আসলে 100টা পেজ আনানো ওটা কথা, ফাংশন প্লাস ইন বাটন বাটন চাপ দিতে হবে নাকি? হ্যাঁ, ফাংশন প্লাস ইন বাটন আপনাদেরকে আমি এটা দিয়ে দিব। ওই যে যা এখানে আমি নোট করছি এই নোটপ্যাডের আমি একটা স্ক্রিনশট আমি গ্রুপে দিয়ে দিব, এটা নিয়ে এত প্রবলেম নাই। জাস্ট হচ্ছে যে মনে রাখার জন্য আমি এটা দিয়ে দিব, আর আপনি তো ভিডিও দেখলে তো অবশ্যই বুঝবেন, তাই না? হুম এই আর কি, এই জন্য এটা নিয়ে এত প্রবলেম হবে না আশা করি। আচ্ছা, ইমেল ফাইন্ডার আপনি কোনটা ইউজ করেন, এই এক্সটেন্ডার আমি ইমেল এক্সটেন্ড? এক্সট্রাক্টর ইউজ করি, এটা ওই যে ম্যাকের মধ্যে আমি ইউজ করি হচ্ছে যে আরেকটা ল্যাপটপ আছে ওইটাতে ইউজ করি, ওইটাতে ম্যাকের মধ্যে হয়তো বা পাওয়া যায় ভালো বেশি করে। আর আপনাদের আমার আইপি তে সমস্যা, যদি আইপি তে সমস্যা না থাকতো তাহলে হচ্ছে যে অনেকগুলো আসতো, প্রায় প্রতিটা 100 পেজের মধ্যে আপনার 25 থেকে 30টা ইমেল আসে এরকম আর কি। তখন ধরেন আমি এখানে নিচে গেলাম, আমার কয়টা পেজ আছে, ধরেন আপনার 5টা পেজ আছে, 5টা পেজে আপনি 150 ইমেল কালেক্ট করতে পারবেন, এটা নিয়ে এত প্রবলেম নাই, এই আর কি। এখন ধরেন আপনার এইখান থেকে আমি ইমেল কালেক্ট করছি, এক্সট্রাক্টর হচ্ছে যে একবারে আপনার ভ্যালিড ইমেল গুলা দিবে, এই আর কি। এইগুলা মানে কোনো নাই, তারা মানে সোর্স ফাইন্ড কালেক্ট করে তারপরে দেয় আর কি। দু একটা মানে প্রায় 85% ইমেল হচ্ছে যে ভ্যালিড থাকে তাদের। আর বাকি কয়েকটা যেগুলো ভ্যালিড না থাকে এগুলো আপনি দেখলেই বুঝবেন। যেমন হচ্ছে যে অনেকগুলো ডট ডট করে করে এগুলো দেওয়া থাকে, এগুলো হচ্ছে যে সমস্যা আর কি। এটাই। আপনাকে শুধুমাত্র এখানে থাকলে হবে নাকি ভিতরে ঢোকার লাগে ইমেল আরো পাওয়ার জন্য, নাকি এরকম
যে আপনি সূত্রটা দিলেন, সূত্রটা দিয়ে সার্চ দিলেই তো যে কয়টা আসে সেই কয়টাই না? এইগুলাই আসবে। এখানে ভিতরে ঢোকা লাগবে না, কারণ তারা স্ক্র্যাপ করে নিয়ে নিবে। এটা হচ্ছে যে একবারে সহজ হয় আর কি। আর আমার কাছে একটা প্রিমিয়াম অ্যাপস ছিল, এটার মানে চলে গেছে, কারণ আমি আমার এখানে সত্যি কথা বলতে আমি প্রায় ওই অ্যাপসটা দিয়ে আমি 1 বছর লাইসেন্স ছিল। ওই অ্যাপসটা দিয়ে আমি কি করছি যে প্রায় কত 15,000 ইমেলের মতো আমি কালেক্ট করে রেখে দিছি একবারে আর কি। এটা এটা আরেকটা ইয়া এটা হয়তো বা ইয়াতে নাই। আমি আচ্ছা, ওইটা পরে আমি আপনাদেরকে দেখায় দিব আর কি, যেটা আমার কাছে এখানে আসিল। এখানে দেখা যাচ্ছে যে আমি এটা ডিলিট করে ফেলছি আর কি, এরকম আর কি। তো এখন হচ্ছে যে আমার এভাবে হচ্ছে যে আমার ইমেলটা কালেক্ট হইলো, ধরেন আমি কালেক্ট করলাম। এখন আমার ইমেল কালেক্ট করার পরে হচ্ছে যে কাজ কি, এটাও তো আমার একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমি ধরেন আমি ইমেলগুলো কালেক্ট করে ফেললাম যেভাবে হোক, আপনি ওই দিন বলছিলেন যে আমি ইমেলগুলো কালেক্ট করে ফেলছি। এটা হচ্ছে ভাই টোটালি ফ্রি ওয়েতে, এই আর কি। হুম। এখন এক্সট্রাক্টরের মাধ্যমে কালেক্ট করলাম, এরপর হচ্ছে যে স্লব। এখন ধরেন আমার একটা গেল, একটা হয়ে গেল, এক্সট্রাক্টর গেল। এক্সট্রাক্টর যাওয়ার পরে হচ্ছে যে আমি কি করলাম যে এখন ইয়া স্লব আইও এআই দিয়া করলাম আর কি। এখন হচ্ছে যে আমি এখানে ওই যে স্নোপ ডট আইও আমি নামগুলা দিয়ে দিব সবগুলা আর কি। স্নোপ দিয়া হচ্ছে যে কালেক্ট করা যায়। তো আমি এখানে কি করলাম যে এটা থেকে এইখানে স্নোপ যখন আমি এখানে করলাম, ইমপ্লিমেন্ট করলাম এজ এ এক্সটেনশন হিসেবে, তখন আমার এখানে ইয়া একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। জাস্ট হচ্ছে যে ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট করেন এইভাবেই জাস্ট আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন, এ আহামরি কিছু না। আর যদি বলেন তাহলে হচ্ছে যে আমি অ্যাকাউন্ট করাটাও দেখায় দিব আর কি, এই আর কি। না, 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 অ্যাকাউন্ট করা দেখাইতে হবে না, আপনি হ্যাঁ, সামনে দেন। ধরেন আপনি এখানে গুগলে আমি ক্লিক করলাম স্নোপ থেকে, তারপরে হচ্ছে যে আপনি এখানে করলেন, লগ ইনটা করে নিলেন আর কি, যেটা আমার গুগল দিয়ে লগ ইন করা আছে সম্ভবত। হুম। এখন আমি এখানে দেখেন আমার এখানে প্রোফাইলটা আসছে, এই আর কি। এখন আমি করলাম, এখানে আমি ফাইন্ডারের মধ্যে গেলাম। ফাইন্ডারের মধ্যে যাওয়ার পরে হচ্ছে যে আমি এখানে সার্চ করবো আর কি। ধরেন আমার জব ফাইন্ডার, ধরেন আপনি এখানে কি দিতে পারি, ধরেন আপনি একজন মিউজিশিয়ানরে সাপোর্ট দিলেন, চাচ্ছেন যে আপনি প্রমোশনাল কিছু ওয়ার্ক করবেন, বর্তমান সময়ে কাজ করবেন। তখন আমার মিউজিশিয়ানের যার প্রোফাইলগুলো আমি এঙ্গেজমেন্ট বাড়াইবো, এরপরে একদম এগুলা কি ইনফ্লুয়েন্সার মার্কেটিং, যেটা আমি দিলাম হচ্ছে যে যেটা মিউজিশিয়ান প্রোফাইল, মিউজিশিয়ান। এরপরে হচ্ছে যে PROFE, ওই যে প্রফেশনাল মিউজিশিয়ান। ধরেন আমার এখানে আসছে দুইটা দুইটা ইন্ডাস্ট্রি দিলাম, আপনি চাইলে অনেকগুলো দিতে পারবেন, এগুলো কিওয়ার্ড হিসেবে কাজ করবে। এইখানে দেখেন আপনি এটা এটা ফ্রিতে দেখাইতেছি, কিন্তু এটাও প্রিমিয়াম প্রিমিয়াম আছে। ডেইলি আপনি 50টা ক্রেডিট পাবেন প্রতিদিন, এই আর কি এখান থেকে। তো এই 50টা মেল পাবো? হ্যাঁ, 50টা মেইল আপনি কালেক্ট করতে পারবেন ডেইলি, এখান থেকে লিড কালেক্ট করতে পারবেন। এখন ধরেন আপনি পেইডে পেইডে শুধু আমি সুবিধা পাবো যে একটু বেশি কালেক্ট করতে হ্যাঁ পারবো, তাই হ্যাঁ তো? এতটুকুই, আর কোনো কিছু না। আর কিছু না তো? হ্যাঁ, এরপরে ধরেন আপনি ইউনাইটেড স্টেট এখানে দিলেন, আপনার এখানে কি আছে, অনেকগুলো কান্ট্রি আছে, ইউনাইটেড স্টেট আছে। এরপরে আরো সার্চ করলেন এখানে ইউনাইটেড কিংডম দিলেন, ইউকে যেটারে বলা হয়। এরপরে দিলেন কানাডা, দিলেন কানাডা। তো আমার এখানে গেল। এরপর আপনি ইন্ডাস্ট্রি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে কিটা দিলেন, আপনি হচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রি। মিউজিক ইন্ডাস্ট্রি যেহেতু আপনি মিউজিশিয়ানদের সার্ভিস দিবেন, অবশ্যই আমি মিউজিক মিউজিক ইন্ডাস্ট্রি নিলাম। তো আমার এখানে দরকার নাই, এখান থেকে সরাসরি কি করা যায়, ও যে আপনি এখানে সার্চ করলেন, সার্চ করার পরে দেখেন আপনার এখানে নেম সহ একবারে ডিরেক্ট তার কোম্পানি সহ সবকিছু চলে আসছে। এখন এখানে দেখেন আপনার কিছু জিনিস আছে, এইখান থেকে সরাসরি আপনি কি করতে পারবেন যে ইমেল সেন্ডও করে দিতে পারবেন আর কি, এরকম আর কি। আপনার এগুলো প্রসপেক্ট চলে আসছে। এখানে আমার প্রসপেক্ট ফন্ড কতজন, 1745 জন পাওয়া গেছে। কিন্তু এখানে তার কিটা এই যে দেখেন কোম্পানি, সে কোন কোম্পানিতে আছে, লাইভ মিউজিক কোম্পানি লন্ডনে আছে, পোর্টল্যান্ড আছে ইউনাইটেড স্টেটে। এরপরে আছে কিটা যে ইয়া মিনিসোটাতে আছে। বেশিরভাগ ক্ষেত্রেই কানাডা, যে টরন্টো অন্টারিও কানাডাতে আছে।
এরকম আপনি যে যে কান্ট্রি এটা দিয়েছেন এই কান্ট্রির সবগুলো রেজাল্ট আপনার এখানে চলে আসে, এই আর কি। এখন দেখেন আপনার এখানে কি, যে ওই যে অ্যাড টু লিস্ট, এইখানে ইমেলটা পাওয়া যায় না, এই আর কি। এই যে এখানে দেখেন বাকি সবগুলা যেগুলা আছে কি, যে এখানে সরাসরি কিনা যে তাদের ইমেলটা পাওয়া গেছে, আমি কি করছিলাম ওই যে সেভ দিয়ে রাখছিলাম একটু আগে, যে আমার একটা ক্রেডিট চলে গেছে এরকম আর কি। তো এখন আমার কি করতে হবে, যে আমি প্রত্যেকটা জিনিস একটা একটা করে কি করতে হবে, অ্যাড টু লিস্ট দিতে হবে আর কি। অ্যাড টু লিস্ট দিলে দেখেন ওই যে আমার এখানে এতটুকু পর্যন্ত আসছে, আসার পরে কি হবে যে আপগ্রেড প্রিমিয়াম টু সি মোর রেজাল্ট, এখানে আর কি যেটা আছে আর কি তারা বললো। তো আপনি 4-5টা অ্যাকাউন্ট দিয়া ধরেন সার্চ করলেন, করার পরে যদি আপনি মিনিমাম 50টা করে হয় তাহলে অনেকগুলো পাবেন আর কি, মোটামুটি আমি যতটুকু আশা করতে পারতেছি আর কি। তো এখন আমার কি করতে হবে, যে এখানে অ্যাড টু লিস্ট দিতে হবে, দেওয়ার পরে হচ্ছে যে প্রসপেক্ট লিস্ট আছে এখানে আমার একটা দুইটা, আমি আগে একটা ক্রিয়েট করে নিয়েছিলাম। এখন আমার কি করি, আমি একটা ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে আমি যখন এখানে কি করব, মিউজিশিয়ানের আমি জিমেল নিছি, আমার এখানে প্রসপেক্ট লিস্ট অনেকগুলো ক্রিয়েট করতে পারবো। ধরেন আপনি আজকে এক ক্যাটাগরি ওয়াইজ সার্ভিসের জন্য আপনি অফার করলেন, যেমন আজকে বিজনেস ওনারে অফার করলেন, পরে করবেন যে আপনার ডক্টর অথবা ডেন্টিস্ট, এগুলো সবগুলোর আর কি। এখন আমি কি করব, যে এখানে লেখা লেখা দেওয়া থাকবে আর কি, যেগুলো আর কি ইয়াতে আর কি, তখন আমি কি করব, গ্রুপ ক্রিয়েট করে নিব। ধরেন আমি এখন মিউজিশিয়ান আনছি, যে আর্টিস্ট নিলাম, মিউজিক আর্টিস্ট লিখে দিলাম, আমি এখানে গ্রুপ ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করার পরে যখন আপনার অ্যাড টু লিস্ট, এখন আমি অ্যাড টু লিস্টে ক্লিক করি, করার পরে হচ্ছে যে মিউজিক আর্টিস্ট, এটাতে আমি কি করব, লিস্ট করে দেব। ওই যে আমার এটা লিস্ট হয়ে গেছে, এখন তার আমি জিমেলটা পেয়ে গেছি না ভাই, শুনতেছেন? হ্যালো? হ্যাঁ ভাই, শুনতেছি ভাই, শুনতেছি। আচ্ছা ঠিক আছে, একটু মাঝে মধ্যে ইয়া করে সাড়া দিন, নাইলে কিন্তু বোঝা যায় না, হ্যাঁ হ্যাঁ। এই আর কি। এখন দেখেন ওই যে তার আমি জিমেল গুলো পেয়ে গেছি, এখানে একটা জিমেল পাইলাম, তারপরে আরেকটা দিলাম ওই যে মিউজিক আর্টিস্ট। এখন আমার সোর্স গুলো যাইতেছে, ওই যে দেখেন সবগুলা কি হচ্ছে, যে তার জিমেল আমি পাইতেছি, বেশিরভাগই হচ্ছে কাস্টম ডোমেইন, আর এগুলো হচ্ছে কি তা যে একবারে প্রপার জিমেল আর কি, বুঝছেন, এগুলা মানে কোনো ইনভ্যালিড জিমেল না আর কি। এখন আমি প্রত্যেকটা এইভাবে মানে আপনার এ করে করে করতে হবে। ওই যে দেখেন যদি জিমেল না হয় তাহলে এখানে সার্চিং জিমেল দেখাবে, এরকম আর কি, বুঝছেন, এই আর কি। এখন আমি দেখি, ওই যে দেখেন নো ইমেল ফাউন্ড, এটার মধ্যে ইমেল পায় নাই, কিন্তু নিচেরটার মধ্যে কি পাইছে, যে আমার ইমেল পাইছে, এই আর কি, বুঝছেন জিনিসটা, এই আর কি। তো আমার প্রত্যেকটা এইভাবে এইভাবে দিলাম। এটা হচ্ছে ম্যানুয়ালি আপনার কালেক্ট করে, তারপরে হচ্ছে যে আপনার কি করতে হবে, যে আপনার নোটপ্যাডে রাখতে হবে অথবা ইয়াতে রাখতে হবে। এই এই হইতেছে প্রসেস। এখন আমি এখান থেকে একটা একটা করে কপি করে তারপরে আমি এখান থেকে নিয়ে নিলাম, এইগুলো কপি করে করে নিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে আমি আমার যেটাতে সেন্ড দিলাম, ওই যে আমার এখানে একটা কপি করে রাখলাম। এটা হচ্ছে যে মানে snoop.io হচ্ছে যে ইয়া আর কি, আপনার ইমেল সুপারভাইজার আর কি, কিন্তু সে একবারে 100% লিজিটিমেট দেয় আর কি, আর যেগুলো আমার ইনভ্যালিডিমেট সে দিবে না আর কি। এই দুইটা হচ্ছে যে আপনার ইমেল কালেক্ট করার হচ্ছে ওয়ে। তো এখন ধরেন, আচ্ছা, আমি ধরেন ইমেল কালেক্ট করলাম, হ্যাঁ, হুম আমি এই যে মিউজিশিয়ানের ইমেল কালেক্ট করলাম, হুম, আর হচ্ছে আমার মানে কাজের প্রসেসের উপর নির্ভর করবে যে আমি কাকে মেল পাঠাবো, তাই না? এটাই এটাই। এখন আমি মিউজিশিয়ানকে তো আর হচ্ছে আপনার কোনো স্যান্ডেলের অফার বা ইর অফার এসব তো পাঠাবো না, হ্যাঁ তাই না? এখন ধরেন আপনি অফার পাঠাবেন না, কিন্তু এখানে মার্কেটিং এর ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে। ধরেন আমি বলি, সে একজন মিউজিশিয়ান, এখন তার মিউজিক ইনস্ট্রুমেন্ট লাগবে, সাপোজ এখন ধরেন আপনি অ্যামাজনের মধ্যে কি অথবা আলিবাবা থেকে এগুলা লিংক কালেক্ট করে তারপর হচ্ছে যে লিংক ইমপ্লিমেন্ট করে তাহলে অফার দিতে পারেন, এক। দ্বিতীয়ত হচ্ছে যে তার, সে একজন ইনফ্লুয়েন্সার, এখন তার এজ এ আর্টিস্ট ম্যানেজার হিসেবে আপনি থাকলেন, যে আমি এজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে তোমার সব সোশ্যাল মিডিয়ার দায়িত্ব নিলাম, এরপরে হচ্ছে যে তোমার যত মানে মার্কেটিং এর প্রমোশন লাগে সবকিছু আমি করে দিলাম, অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে তার মিউজিক আচ্ছা, ভাইরাল করে এরা দিলাম। এরা যেহেতু আচ্ছা, এরা যেহেতু এতদূর গেছে, বা এখন সে এই ধরনের একটা ইন্ডাস্ট্রি আছে বা মিউজিশিয়ান, সে হচ্ছে অন্যজনকে কাজ না দিয়ে, বা হচ্ছে তার এতদিনে তো একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে একজন তো থাকতেই পারে, তাই না? না এখন এখন ধরেন আপনার এখানে হচ্ছে যে তারা কি করে জানেন,
যে বেশিরভাগ ক্ষেত্রে আপনি তো তারে অফার দিয়ে দেখতে পারেন, এখান থেকে তো আমরাই মানে ক্লায়েন্ট ম্যানেজ করতেছি। এখন সে কিন্তু এখানে দেখবেন যে অনেকে কি করে, যে তার প্রোফাইলের মধ্যে গিয়ে দেখেন, ধরেন আপনার এখান থেকে মাইক মাসুন নামে একজনই আছে, আমি এখানে সার্চ করে দেখাচ্ছি। এখানে তার প্রোফাইলটা আছে। আচ্ছা, তার রেস্ট্রো কিটে দেখে আমি এরপরে, ওই যে তার রেস্ট্রো কিট আছে, রেস্ট্রো কিটের মধ্যে সবগুলো পেয়ে যাবো আশা করি, যখন যদি থাকে আর কি। তার এখানে রেস্ট্রো কিট নাই। আচ্ছা, আপনার অন্য কোনো যে কোনো ধরনের একজনের তো পাইলামই আর কি, হ্যাঁ হ্যাঁ, ওর না সাথে না না, মিল। এখানে আপনার যে প্রশ্নটা এখানে আমি বুঝতে পারছি। এখন ধরেন আপনার এখান থেকে তার ইয়াটা নাই কেন, এই যে এখানে পাইতেছে না। এখন আপনি ধরেন এখান থেকে তাদেরকে ইয়া করতে পারতেছে না, কিন্তু আসলে তারে অফার দিলেন। এখন তার প্রতি বছরই এখন তার হচ্ছে যে সে একজন মিউজিক ইন্ডাস্ট্রির মধ্যে ইয়ে করে, এখন তার একটা পার্সোনাল ওয়েবসাইট লাগবে। সে যেহেতু ইভেন্ট করে, এখন ইভেন্ট করার জন্য পার্সোনাল একটা ওয়েবসাইট লাগবে। এখন সে ওয়েবসাইটটা আগে একটা ক্রিয়েট করছিল, এখন 1 বছর পরে তার ডোমেইন হোস্টিং এর মেয়াদ চলে গেছে। এখন আপনি ওয়েবসাইটটা আনলেন, আনার পরে কি করলেন, যে আপনি তারে দিলেন, এইটাই তো ওই সার্ভিস দিলেন, যে আপনি ওয়েবসাইট রিলেটেড তারে সার্ভিসটা দিলেন। এই হচ্ছে যে আমার প্রসিডিউর আর কি, আমি তারে দিলাম। এখন আপনি প্রত্যেকটা জিনিসে আপনি এড টু লিস্ট দিলেন, আপনার যেগুলো আছে এগুলো সবগুলোতে আপনি লিস্ট দিলেন, এড টু লিস্ট। এখন আমার এড টু লিস্ট দেওয়ার পরে দেখেন আমার এখানে 7টা জিমেল আমি ইমেল এক্সট্রাক্টরের মধ্যে পেয়ে গেছি অলরেডি। তো আমার এখানে যে জিমেল গুলো আছে এগুলো কি তাহলে আমার ভ্যালিড উইদাউট আমার জিমেলটা? আমি তো আমার জিমেল রাখবো না এখানে। আমি এগুলো কপি করে নিয়ে তারপর আমি নোটপ্যাডে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, তাই না? হুম হুম। এখন আমি এটা পেস্ট করে রাখলাম, এখানে আমার একটা ইমেল মনে আগে পেস্ট করা ছিল, এই আর কি। তো ধরেন আমার এই ইমেল গুলো আমি পেয়েছি এখানে সবগুলো মিলে আর কি। এখন আমার এটা সেভ করে রেখে দেব ডেস্কটপে। আমার এটা সেভ হয়ে গেছে, এই আর কি। এখন আমি সেভ করে রাখা তারপরে কি করলাম, যে এখানে এখন বলবেন যে ভাই আমি তো ইমেল পাইলাম, ইমেল পাওয়ার পরে এখন হচ্ছে যে আপনার মানে কি করা যায়? হ্যাঁ, ইমেল ধরেন আমি এইভাবে কালেক্ট করলাম বা আরো কোনো ওয়ে আছে হ্যাঁ, সেইভাবে আরো কোনো কালেক্ট ওয়ে করলাম। আছে, এগুলোতে কালেক্ট করলেন, এই আর কি। এখন আমি কালেক্ট করার পরে আমার কাজ হচ্ছে যে ইমেল ক্যাম্পেইন সেটআপ করব আর কি। এখন আপনারা যদি ক্যাম্পেইন সেটআপের মধ্যে যাইতে চান তাহলে আমি যেতে পারি, কারণ হচ্ছে যে ক্যাম্পেইন সেটআপটা অনেক লেন্দি প্রসেস যেটা, এই আর কি। আপ- আপনার হচ্ছে আমার প্রথম ইমেল মার্কেটিং এর প্রথম কাজ তো হলো যে আমাকে ইমেল খুঁজে বের করতে হবে হ্যাঁ হ্যাঁ প্রফেশন অনুযায়ী। হ্যাঁ